আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন শুরু করা যাক। একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করলে উহার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? তাহলে এই ধরনের অঙ্কে ক্রয় মূল্য সবসময় 100 টাকা হয়। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 25, 100 এবং 25 যোগ করলে হবে আমাদের 125 টাকা, এবং বলছে উহার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? তাহলে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান, তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা, অনুপাত বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 125 টাকা। 100কে 25 দ্বারা ভাগ দিলে হবে 4, 125কে 25 দ্বারা ভাগ দিলে হবে আমাদের 5, তাহলে সমান 4:5। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে বি, 4:5। একটি কলম 10% লাভে বিক্রয় করা হলো, কলমটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? ক্রয় মূল্য 100 টাকা হলে 10% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 10 সমান হচ্ছে 110 টাকা। তাহলে ক্রয় মূল্য আমাদের এখানে 100 টাকা এবং বিক্রয় মূল্য আমাদের এখানে হচ্ছে 110 টাকা। যেহেতু প্রশ্নে বলছে কলমটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত, তাহলে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য সমান, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 110 টাকা, অনুপাত ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা। তাহলে 110কে 10 দ্বারা ভাগ দিলে হবে আমাদের 11, 100কে 10 দ্বারা ভাগ দিলে হবে আমাদের 10, সমান হচ্ছে 11:10। তাহলে কলমটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 11:10। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ক, 11:10। ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান 2:3 হলে শতকরা কত টাকা লাভ হবে? যেহেতু ক্রয় মূল্য প্রথমে দেয়া আছে, তাহলে ক্রয় মূল্য হবে 2 টাকা, বিক্রয় মূল্য পরে দেয়া আছে, বিধায় 3 টাকা হবে হচ্ছে বিক্রয় মূল্য। আমরা জানি লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে, যেহেতু এখানে বিক্রয়ের চেয়ে ক্রয় মূল্য কম বিধায় লাভ হয়েছে, তাহলে লাভ নির্ণয়ের সূত্রটি হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 3 টাকা বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা, 3 থেকে 2 বিয়োগ করলে হবে আমাদের 1। যেহেতু প্রশ্নে বলছে শতকরা কত টাকা লাভ হবে, তাহলে শতকরা লাভ নির্ণয়ের সূত্রটি হচ্ছে লাভ সমান লাভ ভাগ ক্রয় মূল্য। যেহেতু বলছে শতকরা কত টাকা লাভ হবে, তাহলে 100% দ্বারা গুণন করতে হবে। লাভ হচ্ছে আমাদের 1 টাকা, ক্রয় মূল্য হচ্ছে আমাদের 2 টাকা, গুণন 100%। 2 দ্বারা 100কে ভাগ দিলে হবে 50, সমান হচ্ছে 50%। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে সি, 50%। ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান 5:6, এতে শতকরা কত লাভ হবে? যেহেতু প্রথমে ক্রয় মূল্য দেয়া আছে, তাহলে ক্রয় মূল্য হবে 5 টাকা, বিক্রয় মূল্য পরে দেয়া আছে, বিধায় হচ্ছে বিক্রয় মূল্য হবে আমাদের 6 টাকা। তাহলে লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে, যেহেতু লাভ বেশি হয়েছে বিধায় লাভ হয়েছে, তাহলে লাভ সমান
বিক্রয় মূল্য 6 টাকা বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। 6 থেকে 5 বিয়োগ করলে হবে আমাদের 1 টাকা। যেহেতু বলছে এতে শতকরা কত লাভ হবে, তাহলে শতকরা লাভ সমান লাভ ভাগ ক্রয় মূল্য গুণন 100%। লাভ হচ্ছে আমাদের 1 টাকা, ক্রয় মূল্য হচ্ছে আমাদের 5 টাকা গুণন 100%। 5 দ্বারা 100কে ভাগ দিলে হবে আমাদের 20 সমান হচ্ছে 20%। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে বি 20%। বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকার 3 বছরের সরল মুনাফা কত? তাহলে সরল মুনাফা নির্ণয়ের সূত্রটি হচ্ছে সরল মুনাফা সমান আসল গুণন সময় গুণন মুনাফার হার ভাগ হচ্ছে 100। আসল 500 টাকা গুণন সময় আমাদের 3 বছর গুণন মুনাফার হার 5 টাকা ভাগ 100। 20 উপর নিচে ক্যান্সেল। 5 3 15, 15 এবং 5 গুণ করলে হবে আমাদের 75। এই প্রশ্নের উত্তর হচ্ছে সি 75 টাকা। আপনারা যদি এই অঙ্কটি বুঝে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিন। কোনো জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4/5 অংশ হলে শতকরা লাভের হার কত? যেহেতু এখানে ভগ্নাংশ দেয়া আছে, তাহলে প্রথমে দেয়া আছে ক্রয় মূল্য, তাহলে লব হবে ক্রয় মূল্য 4 টাকা, পরে দেয়া আছে বিক্রয় মূল্য, তাহলে হর হবে বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে আমরা জানি বিক্রয় মূল্য চেয়ে ক্রয় মূল্য কম হলে লাভ হয়। তাহলে লাভ নির্ণয়ের সূত্রটি হচ্ছে লাভ সমান বিক্রয় মূল্য 5 টাকা বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে হবে আমাদের 1 টাকা। এবং প্রশ্নে বলছে শতকরা লাভের হার কত? তাহলে শতকরা লাভ সমান লাভ ভাগ ক্রয় মূল্য গুণন 100%। লাভ হচ্ছে আমাদের 1 টাকা, ক্রয় মূল্য হচ্ছে আমাদের 4 টাকা গুণন 100%। 4 দ্বারা 100কে ভাগ দিলে হবে আমাদের 25 সমান হচ্ছে 25%। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে এ 25%। একটি ল্যাপটপের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 1/4 অংশের সমান হলে শতকরা কত ক্ষতি হবে? তাহলে যেহেতু বিক্রয় মূল্য প্রথমে দেয়া আছে বিধায় বিক্রয় মূল্য লব 1 টাকা হবে, ক্রয় মূল্য দেয়া আছে পরে বিধায় হর হবে ক্রয় মূল্য 4 টাকা। বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য বেশি বিধায় আমাদের ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি নির্ণয় সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সমান হচ্ছে 3 টাকা। যেহেতু বলছে শতকরা কত ক্ষতি হবে, তাহলে শতকরা ক্ষতি সমান ক্ষতি ভাগ ক্রয় মূল্য গুণন 100%। ক্ষতি আমাদের 3 টাকা, ক্রয় মূল্য আমাদের হচ্ছে 4 টাকা গুণন 100%। 4 দ্বারা 100কে ভাগ দিলে হবে 25, 3 দ্বারা 25কে গুণ করলে হবে 75%। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে এ 75%। 9.5% হার সরল সুদে 600 টাকার 2 বছরের সুদ কত? তাহলে সরল সুদ বা সরল মুনাফা নির্ণয়ের সূত্রটি হচ্ছে আমাদের আসল গুণন সময় গুণন মুনাফার হার ভাগ 100। আসল হচ্ছে আমাদের 600 টাকা গুণন সময় হচ্ছে আমাদের 2 বছর গুণন মুনাফার হার 9.5 ভাগ 100। 20 উপর নিচে ক্যান্সেল। 6 দ্বারা 2কে গুণ করলে হয় 12, 12 দ্বারা 9.5কে গুণ করলে হবে আমাদের 114 টাকা। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 114 টাকা। বার্ষিক 5% সরল মুনাফায় 600 টাকার 4 বছরের সরল মুনাফা কত? তাহলে সরল মুনাফা নির্ণয়ের সূত্রটি হচ্ছে সরল মুনাফা সমান
আসল গুণন সময় গুণন মুনাফার হার ভাগ 100। আসল আমাদের 600 টাকা গুণন সময় হচ্ছে 4 বছর গুণন মুনাফার হার 5 ভাগ 100। 20 নিচে ক্যান্সেল। 6 এবং 4 গুণ করলে হবে 24, 24 এবং 5 গুণ করলে হবে আমাদের 120 টাকা। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে এ 120 টাকা। বার্ষিক 5% হার সরল সুদে 1000 টাকার 2 বছরের সরল সুদ কত টাকা? তাহলে সরল সুদ বা সরল মুনাফা নির্ণয়ের সূত্রটি হচ্ছে আসল গুণন সময় গুণন মুনাফার হার ভাগ হচ্ছে 100। তাহলে আসল হচ্ছে আমাদের 1000 টাকা গুণন সময় আমাদের হচ্ছে 2 বছর মুনাফার হার 5 ভাগ 100। 20 উপর নিচে ক্যান্সেল। 10 দ্বারা 2কে গুণ করলে হবে 20, 20 দ্বারা 5কে গুণ করলে হবে আমাদের 100 টাকা। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে বি 100 টাকা। এক ব্যক্তি 20% সরল সুদে 800 টাকা এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলে 1 বছর পর তিনি কত সুদ পাবেন? তাহলে সরল সুদ নির্ণয়ের সূত্রটি হচ্ছে সরল সুদ সমান আসল গুণন সময় গুণন মুনাফার হার ভাগ হচ্ছে 100। প্রথমবার হচ্ছে 20% সরল সুদে 800 টাকা বিনিয়োগ করছেন 1 বছরের জন্য এবং দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করছেন 1 বছরের জন্য। তাহলে প্রথম ক্ষেত্রে সুদ সমান আসল হচ্ছে আমাদের 800 টাকা গুণন সময় হচ্ছে আমাদের 1 বছর গুণন মুনাফার হার হচ্ছে আমাদের 20% ভাগ হচ্ছে 100। 20 ক্যান্সেল। 8 দ্বারা 20কে গুণ করলে হবে আমাদের 160 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে সুদ হচ্ছে আমাদের 15% সরল সুদে 600 টাকা। তাহলে আসল হচ্ছে আমাদের 600 টাকা গুণন সময় আমাদের হচ্ছে 1 বছর গুণন মুনাফার হার হচ্ছে আমাদের 15% ভাগ হচ্ছে 100। 20 উপর নিচে ক্যান্সেল। 6 দ্বারা 15কে গুণ করলে হবে আমাদের 90 টাকা। যেহেতু প্রশ্নে বলছে 1 বছর পর তিনি কত সুদ পাবেন, তাহলে মোট সুদ প্রথম ক্ষেত্রে হচ্ছে 160 টাকা যোগ দ্বিতীয় ক্ষেত্রে সুদ হচ্ছে 90 টাকা। 160 এবং 90 যোগ করলে হবে আমাদের 250 টাকা। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের বি 250। প্রশ্নে বলছে 425 টাকার 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার শতকরা বার্ষিক কত টাকা হবে? তাহলে 425 টাকা হচ্ছে আমাদের আসল, সময় হচ্ছে আমাদের 4 বছর এবং সুদ বা মুনাফা হচ্ছে 25 টাকা। তাহলে প্রশ্নে চাইছে আমাদের সুদের হার শতকরা বার্ষিক কত টাকা হবে। সুদের হার বা মুনাফার হার নির্ণয়ের সূত্রটি হচ্ছে সুদের হার বা মুনাফার হার সমান সুদ বা মুনাফা গুণন 100% ভাগ আসল গুণন সময়। সুদ আমাদের হচ্ছে 85 টাকা গুণন 100% ভাগ আসল হচ্ছে আমাদের 425 টাকা গুণন সময় হচ্ছে আমাদের 4 বছর। 4 দ্বারা 100কে ভাগ দিলে হবে আমাদের 25, 25 দ্বারা 425কে ভাগ দিলে হবে আমাদের 17, 17 দ্বারা 85কে ভাগ দিলে হবে আমাদের 5 সমান হচ্ছে 5%। তাহলে সুদের হার শতকরা বার্ষিক 5%। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে এ 5%। বার্ষিক শতকরা কত হার সুদে 425 টাকা 3 বছরের সুদে আসলে 476 টাকা হবে? তাহলে এখানে আমাদের 425 টাকা হচ্ছে আসল, সময় হচ্ছে আমাদের 3 বছর এবং বলছে সুদে আসলে 476 টাকা। তাহলে সুদ সমান 476 হচ্ছে সুদ আসল এবং হচ্ছে
425 টাকা হচ্ছে আমাদের আসল। 476 থেকে 425 বিয়োগ করলে হবে আমাদের 51 টাকা। যেহেতু প্রশ্নে চাইছে আমাদের বার্ষিক শতকরা কত হার সুদে, তাহলে শতকরা সুদের হার নির্ণয়ের সূত্রটি হচ্ছে সমান সুদ গুণন 100% ভাগ আসল গুণন সময়। তাহলে সুদ আমরা বের করে নিলাম 51 টাকা গুণন 100%, আসল হচ্ছে আমাদের 425 টাকা, গুণন সময় হচ্ছে আমাদের 3 বছর। 3 দ্বারা 51কে ভাগ দিলে হবে আমাদের 17, 17 দ্বারা 17কে ভাগ দিলে হবে 1, 17 দ্বারা 425কে ভাগ দিলে হবে আমাদের 25, 25 দ্বারা 100কে ভাগ দিলে হবে আমাদের 4, সমান হচ্ছে 4%। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি, 4%।